আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমরা বড় গুনাহগার। আপনারা তো ব্যাপার বলতে পারবেন আমি রাইস, আমি বড় লোক, গুনাহগারে আমি আপনাদের সরদার গুনার। আল্লাহ মাফ করেন। আমার যদি 2-3 দিনের রাতের গুনাহগুলো আল্লাহ দেখতে দেয় না, এখানে যদি আল্লাহ না করে, আমি ভয় লাগে যদি সত্যিকার দেখতে দেয় আল্লাহ। হ্যাঁ, থুতু ফেলতে ফেলতে ঘাট ধরে বের করে দেবে। আমরা সবাই গুনাহগার। তোমরা যে তোমাদের গুনায় লজ্জা বেশি পাওনি, তোমার থেকে আমি বড় গুনাহগার। কথা বুঝছো? কারো যদি একটু ছিঁড়া থাকে আর কারো যদি পুরো ছিঁড়া থাকে, যার একটু ছিঁড়া সে কি বলবে? ওরটা দেখ, ওর তো পুরো ছিঁড়া। তোমার যা ছিঁড়া আমার আরো বেশি ছিঁড়া। আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইবো। হ্যাঁ, আপনারা সকলে ভালো হয়ে যান, নেক হয়ে যান। কিয়ামতের ময়দানে সব জান্নাত ঘোষণা হয়ে যাবে। হয়তো জুনায়েদ আল্লাহ না করে, জুনায়েদকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামের দিকে। তখন কেউ একজন আপনারা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ এর ওসিলাই তো ভালো হয়েছে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে। হ্যাঁ, আল্লাহ বলে এর ওসিলাই। আপনি বলেন হ্যাঁ আল্লাহ এর ওসিলাই, ঈদ ওয়াজ করতে গেছে। তোমাদের দোয়ায় যদি জুনায়েদের মতন কুকুরকেও আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়। আপনারা সকলে ভালো হয়ে যান, নেক হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। খবরদার, এখন চতুর্দিকে এইটা বেড়ে গেছে। কি? লোন, লোন, মোবাইলে লোন, গাড়িতে লোন, বাইকে না মনে করছেন। সুদ লিওয়া আর সুদ দেওয়া হারাম, করবেন না। দ্বিতীয় নম্বর, খুব বেড়ে গেছে লটারির টিকিট, কাটবেন না। হ্যাঁ, আল্লাহ যা দিয়েছে খুশি হয়ে যাও, তুমি যা নিয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক আছে? কাটবেন না। তৃতীয় নম্বর, যেসব মেয়েদের স্বামীরা বাইরে থাকে, খবরদার, খুব সাবধান। ওটা আমানত, খিয়ানত করুনি, মুনাফেক হয়ে মরে। মাথায় ঢুকছে? তোমার শরীর আমানত তোমার স্বামীর, খবরদার খিয়ানত করবে না। জেনা থেকে বাঁচবে, জেনা করবে না, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, সমাজে এখন গীবতটা বড় হয়ে গেছে। গীবত, খুব গীবত করছে, যে যার মানে বদলাম, হুজুরদের বদলাম, মৌলী সাহেবের বদলাম, কেউ কাউকে ছাড়ছে না। গীবত করবেন না। তারপরে মেয়ে ছেলেদের যে আল্লাহ একটা পর্দা ফরজ করেছে, মেয়েদের লেগে কি পর্দা ফরজ, এ কারো খেয়াল নেই। তুমি দাঁড়িয়ে রেখে বসে আছো, তোমার স্ত্রী বেপর্দা হয়েছে, তুমি দায়ুস। মাথায় ঢুকছে? তুমি মাওলানা সেজে বসে আছো, তোমার বোন রাস্তায় ঘুরছে, তুমি দায়ুস। হুজুর এলে মহাসাহেব ঢুকছেন, এই মহাসাহেব সব নুকো নুকো নুকো, আর এমনি সবাই সব হই হই। খবরদার, ছেলে মেয়ে এক জায়গায় গজল গাচ্ছ, এখানে বসে ছেলে মেয়ে এক জায়গায় বসে, ছেলে মেয়ে একসাথে গজল শুনছে, তোমাদের আল্লাহ লানত হোক, তো গুনাহ করছো, হালাল কাজ করছো এটা। শয়তান কত বড় শয়তান আপনার জ্ঞান নেই। শয়তান ভালো কাজ কইলেও তোমার কাফের করে দেবে। শয়তান, ইমাম গাজ্জালী হুজুর মিনহাজুল আবেদিন কিতাবে একটা শয়তানের অধ্যায় করেছে, আমি দেখছিলাম কত রকম, আমার মাথায় ঢুকে কত রকম ভাবে হুজুর বুঝিয়েছে যে শয়তান কিছু ছোট ছোট ভালো কাজ করাবে, কিন্তু প্ল্যানিং বড় গুমরা করার লেগে। ছোট ছোট ভালো কাজ করে এমন ফাঁদে ফেলে দেবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। মাথায় নেই, বুঝতে পারছেন? এখন এই বলে ভালো কাজ, কি হয়েছে? যদি হারামকে হালাল মনে করে কি হয় বলো? বলে কি হবে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ছেলে মেয়ে এক জায়গায় গজল এসব করবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আয়াতটা আমি হাফেজ সাহেব নই তো, সব আয়াত মুখস্থ নেই, কিন্তু আছে। আল্লাহ বলছেন নবীদের বিবিদে করে, নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি যেরকম পর্দার হুকুম দিয়েছি, ঈমানওয়ালাদের বিবিদে ঘরে, ঈমানওয়ালার ঘরের মেয়েদের ঘরে আমি ওইরূপ পর্দার হুকুম দিয়েছি। তোমাদের ঘরের মেয়েরা কার ঘরের মেয়ের মতন পর্দা করবে বলো? নবীর ঘরের মেয়েদের। আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা ফাতেমা, হুজুরের ঘরে, আমাদের আম্মাজান হুজুরগণের মতন করে আপনাদের ঘরের মা বোনেরা ওই রকম পর্দা করবে। খবরদার, রাস্তার ধারে পুকুর, মুসলমানের বাচ্চা, মুসলমানের মেয়ে ওখানে গোসল করছে, হ্যাঁ, 24 এটা বেশি হয়, 24 দিকে এই বেশি হয়, এইসব এলাকায় হ্যাঁ হয়। কি মুসলমানের মেয়েরা রাস্তায় গোসল করে হেঁটে হেঁটে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা।
আর তুমি কি করলে? মসজিদ থেকে বেরোলে। জানো নি জান্নাতের দরজা লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যাও নিজে পুকুর থেকে 2 বালতি কেন 10 বালতি পানি ঘরে নিয়ে এসে দাও, নিজে নিয়ে এসো, যাও। আব্রু হিফাজত করো, স্ত্রীর আব্রু হিফাজত করো। স্বামীদের ঘরে বলছি স্ত্রীদের পর্দা শিখাবেন, বাপেদের ঘরে বলছি মেয়েদের পর্দা শিখাবেন, ভাইয়েরা বোনেদের পর্দা শিখাবেন, ছেলেরা তোমার মায়েদের পর্দা শিখাবে। একবার বলো, একবারও বলেছো যে মা তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও কতজন তাকায়? আল্লাহ রসুল বলেছে যখন কোনো মেয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, এ তাকায় সে তাকায় তিনি তাকায়, ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে আগিয়ে গিয়ে যাচ্ছে। নিজের আব্রুকে হেফাজত করেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনেদের 4টে কাজ, 5 ওয়াক্ত নামাজ, 4টেই কাজ, জান্নাত পেয়ে যাবে। 4টে কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আব্রু হিফাজত, স্বামীর খেদমত, বলেন ইনশাআল্লাহ শিখাবেন। আল্লাহ আমাদের সল কবুল করেন। বাচ্চাগুলোকেও খেয়াল রাখবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহ কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো। আপনি নিজে আগুন থেকে বাঁচেন, আপনার পরিবারটাকে বাঁচান, স্ত্রীকে, বাপকে, মাকে, ভাইকে, যে যার পরিবার যদি আগুন থেকে বাঁচান, এক একজন, আমি যদি আমারটা, আপনি আমার, পুরা গ্রাম আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দেবে। মহল্লা, জেলাকে জেলা আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দেবে। শহরকে শহর, দেশকে দেশ আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। আর যখন দোয়া চাইবেন শুধু একার স্বার্থ পড়ার মতন একার লেগে দোয়া চাইবেন না, সব্বার লেগে দোয়া চাইবেন। সব মোমেন মুসলমান গোটা বিশ্বে, এই পাকিস্তানে দেখবেন এখন খাবার অভাব, খুব খাদ্যের অভাব, ওর লেগে দোয়া চাই, আল্লাহ একটু বরকত দেন না আল্লাহ। আফগানিস্তানের লেগে দোয়া চাইবেন, প্যালেস্টাইনের লেগে দোয়া চাইবেন, মায়ানমারের লেগে দোয়া চাইবেন, বার্মার লেগে দোয়া চাইবেন। তুমি তো আরামে বিছানায় শুয়ে আছো, লেবনানের মেয়েরা, লেবনানের বাচ্চারা খেতেই পায় না, না খেয়ে মরে যাচ্ছে, আফ্রিকার বাচ্চারা খেতে পায় না, মরে যাচ্ছে, মুসলমান সব্বার লেগে দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। কত সুখে রেখে দিয়েছে। তুমি খবরদার উপর দিকে দেখবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হিংসায় তুমি কলিজা ফেটে যাবে তোমার। উপর দিকে চাইবে না, নিচের দিকে লক্ষ্য করবে। কোন দিকে বলে? তুমি তোমার পাশের বাড়ির 2 তলাকে কেন দেখছো? তার পাশেই তো একটা টিনের আটচালা, দেখতে পাওনি? ওখানে দেখো। তোমার তো 1 তলা, 2 তলা তুমি দেখছো কেন? তুমি ওইটা দেখো যে আল্লাহ ওর থেকে তো আমাকে সুখে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার ঘর তো আছে, তোমার জায়গা বলে তো 1 কাঠা আছে। অনেক লোক আছে তাদের জায়গাই নেই, ব্রিজের তলায় শুয়ে থাকে, কথা ঠিক না বলবো? হ্যাঁ, অনেকে তো ব্রিজের তলায় জায়গা আছে। হ্যাঁ, অনেকের তো আবার জঙ্গলে কেটে যাচ্ছে, কিচ্ছুই নেই, না খেয়ে মরে যাচ্ছে, ঠান্ডায় কেঁপে কেঁপে লোক মরে গেছে, খবর পাওনি পেপারে? না খেয়ে মরে যাচ্ছে, গরমে মরে যাচ্ছে। তোমাকে তো আল্লাহ পাকা দিয়েছে। খুব সাবধানে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। কথাই কথা বেড়ে গেল। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ সে মাফ করে দেবেন। মাইকলা, তুইও কিছু মনে করিস? তুই এগুলো ঠিক, এগুলো ওর দোষ নয়, ওর জিনিস তুই ঠিক করবে, কথা ঠিক না বলবো? ওই জন্য ওকে বললাম।